হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এডুকেশন ড্রিম লাইট চ্যানেল। আজকে আমি অষ্টম শ্রেণীর মডেল কোর্সের 29 এবং 32 প্র্যাকটিস করছি চেঞ্জিং সেন্টেন্স। শুক্র শনি দুদিন বন্ধ থাকার কারণে আজকে দুটি মডেল টেস্ট আমরা এখানে আপলোড করতেছি বা ক্লাসটি নিচ্ছি। তো এই চেঞ্জিং সেন্টেন্স আমরা কিন্তু অলরেডি ক্লাসের নিয়মগুলো শিখেছি এবং প্র্যাকটিস দিয়েছি, এখন প্র্যাকটিস করাচ্ছি। সো যারা ক্লাসে কম বুঝেছো, না বোঝার কোনো কথা নাই, বাট যখন এখানে বোঝাবো তখন কিন্তু না বুঝলে এখন বোঝা যাবে। আর যারা আমার ক্লাস করে নাই তারা এই ক্লাসগুলো দেখলে কিন্তু বোঝা যাবে। তো শুধু অষ্টম শ্রেণী না, নবম দশম শ্রেণীর ক্লাসগুলো কিন্তু আপলোড করতেছি। তো এই ভিডিওগুলো যদি তোমরা আমাদের এই ইউটিউবের চ্যানেলের সাথে আপডেট থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, অটোমেটিক ইংরেজি তোমাদের কোর্সগুলো সব কমপ্লিট হয়ে যাবে কয়েক মাসের ভিতর। এই কারণে প্রতিনিয়ত ভিডিওটা দেখার জন্য, আমি ভিডিও আপলোড করছি কিনা এটা বোঝার জন্য তোমাদের কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর দেখবা বেল আইকন অর্থাৎ একটা ঘন্টার মতো একটা আছে, ওইটা যদি তোমরা অন করো তাহলে হবে কি, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা একটা সংকেত পেয়ে যাবে। আর এই ভিডিওগুলো দেখলে তুমি খুব উপকৃত হবে। আমার প্রত্যেকটা গ্রামার কিন্তু শুধু উত্তর বলি না, বলার সময় ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। তো এই কারণে একটু দেখার চেষ্টা করো আর বোঝার চেষ্টা করো। চেঞ্জিং সেন্টেন্সের তুমি এক দেখ যদি একটু খেয়াল করো, এ দেখ যদি একটু খেয়াল করো, দেখো এখানে আছে দ্য বি ইজ এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। নেগেটিভ করার সময়, চেঞ্জিং সেন্টেন্সে নেগেটিভ করার সময় একটা জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে মনে আছে যে চেঞ্জিং সেন্টেন্সে অর্থের উপর, মানে অর্থ কী হয় ঠিক থাকে, শুধু গঠন চেঞ্জ হয়। তুমি যখন এটাকে নট দেবা, নেগেটিভ করতে বলছো যেহেতু, তাই নট দিতে, বা নট তকজিলি ভার্বে পরে হয়, যখনই নট দিবা তখনই কিন্তু তোমার অর্থ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু অর্থে তো পরিবর্তন করা যাবে না, এই অর্থের পরিবর্তন করা যাবে না দেখেই এই ইন্ডাস্ট্রিয়াসের বিপরীত যদি আমরা দিই, ইন্ডাস্ট্রিয়াস মানে কি, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। এই পরিশ্রমের বিপরীতে আমি কী কী দিতে পারি, আমি দিতে পারি লেজি। আর কি দিতে পারি, আমি কিন্তু আইডিয়ালও দিতে পারি। তাহলে দেখো, আমরা যখন এখানে তোমার ইন্ডাস্ট্রিয়াসের বিপরীত কী দিলাম, লেজি, আইডিয়াল। এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় ভেরি থাকলে ভেরি দিলেও হয়, কিন্তু একটু ভালো হয় যদি অ্যাটল দাও। কারণ নেগেটিভের ক্ষেত্রে অ্যাটলটা ভালো একটা অর্থ বহন করে, একই অর্থ, এখানেও ভেরি জোর দিচ্ছে, ওইখানেও অ্যাটল জোর দিচ্ছে। তাহলে দেখো, আমরা ভেরি থাকলে নেগেটিভ করার সময় অ্যাটল দিব, এবং অর্থ যখন আমরা নট যোগ করব, আমরা যখনই নেগেটিভ করব, এই নট দেওয়ার কারণে অর্থ ঠিক রাখার জন্য শব্দের যদি কোনো বিপরীত শব্দ খুঁজে পাই, সেই তার বিপরীত শব্দ দিব। আর না খুঁজে পেলে তো আমরা ইন্টারোগেটিভ করি, সেটা আরেক নিয়ম। এবার খেয়াল করো, যদি এটা অ্যান্সার করি, কী দাঁড়ায়, দ্য বি ইজ নট, নেগেটিভ হলো, ভেরি আছে, কী দেবে, ভেরি থাকলে অ্যাটল, অ্যাটল দিলে দ্য বি ইজ অ্যাটল। এখন খেয়াল করো, এই ইন্ডাস্ট্রিয়াসের বিপরীত কী দিলে, লেজি, তাহলে এ লেজি ইনসেক্ট। কিন্তু আইডিয়াল দিলে কী হবে, এখানে কিন্তু এখানে আই কিন্তু কী আছে, যে আই আছে, শুরুতে ভয়েল আছে, তাহলে কিন্তু এ না হয় অ্যান হবে। তাহলে আইডিয়াল দিলে কী হয়, দ্য বি ইজ নট অ্যান আইডিয়াল ইনসেক্ট, ভেরির জন্য অ্যাটল দিব, দ্য বি ইজ নট অ্যাটল অ্যান আইডিয়াল ইনসেক্ট। আশা করি বুঝতে পারছো। এখন এই এ দাগ আর এই এ দাগ দুটো রিপিট হয়ে গেছে একই, এখন আমরা বি দাগ করবো। বি দাগে কী আছে যদি আমরা একটু খেয়াল করি, যে আমরা বিতে আছে তোমার ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি। এই সেন্টেন্সটা করার আগে আমরা যে জিনিসটা একটু খেয়াল করব, সেটা হচ্ছে তুমি যখন সুপারলেটিভ এবং কম্পেটিভ থেকে পজিটিভ করো, তখন তুমি কিভাবে করো এটা একটু বোঝার চেষ্টা করো। হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয়। এটাকে যদি তুমি কম্পেটিভ করো, দেখো কী হয়, বা এটাকে যদি তুমি পজিটিভ করো, এটা সুপারলেটিভে আছে, কম্পেটিভও যদি থাকতো, সেটা থেকে যদি পজিটিভ করতে তাহলে কী হইতো, তুমি কিন্তু এই দির জন্য কী দিতে, তুমি নিঃসন্দেহে এই দিটার জন্য তুমি আনতে নো আদার দিতে। নো আদারের পর কী করতে, এটা কোয়ান্টিফায়ারের মতো কাজ করতেছে। নো আদারের পরে কিন্তু তুমি যেটা আনতে, নো আদারের পরে আনতে তুমি একটা
নাউন, সে নাউন কোথায় থাকে? অ্যাডজেক্টিভে পড়ে থাকে। তাহলে বেসটা কি? বেসটা অ্যাডজেক্টিভ, আমরা জানি সকল ডিগ্রি অ্যাডজেক্টিভ, তাহলে নো দেওয়ার পরে আমি কী দেবো? বয় দিলাম, বয়। তাহলে অলরেডি আমি নাউন কিন্তু পেয়ে গেছি, নাউনের পরে আমার কী দিতে হয়? ভার্ব। তখন তুমি এখানে নো দেওয়ার পরে আমার কী দিতে হয়? ভার্ব। তাহলে এই যে তখন আমি এই যে ইজ ছিল কী দিতাম? ইজ, এখানে যে ইজ ছিল। তাহলে খেয়াল কী করছো? এভাবে করতে করতে শেষে কিন্তু তুমি হিটা দিতে। তুমি হিটা কোথায় দিতে? একদম শেষে কিন্তু আসে তুমি হিটা দিতে। যারা তোমরা অনেকে বলতে যে হিমযোগে হবে, হিমযোগে না, তখন হিটাকে আমি তোমার শেষে দিতে। তার মানে তুমি কম্পেটিভ এবং পজিটিভ থেকে সুপারলেটিভ, যদি কম্পেটিভ এবং সুপারলেটিভ থেকে যদি পজিটিভ করতে যাও, কম্পেটিভ এবং সুপারলেটিভ কথাটা বোঝার চেষ্টা করো। তুমি কম্পেটিভ এবং সুপারলেটিভ থেকে যদি পজিটিভ করতে যাও, প্রথম অংশ শেষে যায়। তাহলে পজিটিভ থেকে যদি কম্পেটিভ সুপারলেটিভ করো, শেষের অংশ কোথায় আসবে? আগে আসবে। কি বলছি? পজিটিভ থেকে যদি কম্পেটিভ অথবা সুপারলেটিভ করতে যাও, তাহলে শেষের অংশ কী করবে? আগে আসবে। তাহলে এখানে শেষের অংশ কী আছে? শেষের অংশ আছে দ্য বি। তাহলে দ্য বিটা আগে আসবে। দেখো আমি দ্য বিটা এখানে আগে আনবো, দ্য বিটা আগে আনবো, আনলাম দ্য বি। তুমি যখন দ্য বি দিলে মানে মৌমাছি, এখন ভেরি ফিউয়ের পর এখানে ভার্বটা কী ছিল? ভার্বটা ছিল আর। কিন্তু এবার তো আগে ইনসেক্স নাউনটা প্লুরাল ছিল, এবার তো নাউনটা প্লুরাল না, সিঙ্গুলার। তাহলে তুমি কি আর দেবে? না, তুমি দেবে ইজ। ভার্বের পরে কিসের কাজ? ডিগ্রির কাজ। তাহলে তুমি ডিগ্রি যদি বসাও তাহলে কী হবে? ডিগ্রি যদি বসাইতে হয় তাহলে কম্পিটিভ করবো আমরা এখন। তাহলে ইন্ডাস্ট্রিয়াস এক সিলেবাল হলে তখন কি হয়? এক সিলেবাল হলে হয় আর ইএসটি যোগ করতে, কিন্তু দুই সিলেবাল হলে মোর এবং এর আগে মোস্ট যোগ করে কম্পিটিভ সুপারলেটিভ করতে হয়। যদি মোর যোগ করি তাহলে কম্পিটিভ, মোস্ট যোগ করলে সুপারলেটিভ। তাহলে মোর ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে কি? কম্পিটিভ। আর মোস্ট ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে সুপারলেটিভ। আশা করি ইন্ডাস্ট্রিয়াল বিষয়টা বুঝতে পারছো যে এখানে কী হবে। তাহলে আমরা জানি ভার্বের পর ডিগ্রির কাজ, যেহেতু ইজ আছে, তাহলে ভার্বের পর যদি ডিগ্রি দিই এখন, তাহলে ইন্ডাস্ট্রিয়াসের সুপারলেটিভ হবে মোস্ট ইন্ডাস্ট্রিয়াস, তাই না? ভার্বের পর ডিগ্রির কাজ মোস্ট, না মোর, সরি কম্পিটিভ যেহেতু মোস্ট হবে না মোর হবে বলো তো? মোর হবে কিন্তু। তাহলে মোর, আর সুপারলেটিভ বলে আমরা মোস্ট দিতাম, মোর ইন্ডাস্ট্রিয়াস। এরপরে কি করবে? ভেরিফিউ তুমি কি করবা? ভেরিফিউ উঠাই দেবা। ভেরিফিউর পরিবর্তে কী আসবে? আমি তোমাদের একটা তালিকার মধ্যে শিখাইছিলাম, ভেরিফিউ থাকলে কম্পিটিশনে কী হয়? দেন মোস্ট অদার বা দেন ফিউ দা। তাহলে সেই দেন মোস্ট অদার দাও। এই দেন মোস্ট অদার দেওয়ার পর, এই যে দেন মোস্ট অদার দেওয়ার পর বাকি থাকলো কি? দেখো এই ভেরিফিউর পরিবর্তে দেন মোস্ট অদার চলো, এরপর বাকি থাকলো কি? ইনসেক্টস। এরপর ইনসেক্টসটা বসে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার কী দাঁড়ালো? দি বি আগে নিয়ে আসলাম, শেষের অংশ আগে। আর আছে সিঙ্গুলার জন্য ইজ দিলাম। ইন্ডাস্ট্রিয়াসের কম্পিটিভ মোর ইন্ডাস্ট্রিয়াস। এখন ভেরিফিউর জন্য কী হবে? দ্যান মোস্ট অদার, বাকি থাকলো ইনসেক্টস, ইনসেক্ট বসে গেল। এখন দেখো আমরা যেটা করব, এখন আমরা করব সিদাগ। সিদাগে কি আছে? সিদাগে আছে ইট ফ্লাইস ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার টু কালেক্ট হানি। ইন্টারোগেটিভ করতে হবে। তো ইন্টারোগেটিভ যখন তুমি করবা, ইন্টারোগেটিভ করতে হলে যদি নট না থাকে তাহলে কী হয় মনে আছে? এন প্লাস আই, মানে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে হবে, কিন্তু দুটো শর্ত ফলো করতে হবে। এখন দেখো নেগেটিভ যখন করবা, নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব নট দিতে হয় না? এখানে কি কোনো অক্সিলারি ভার্বের সাথে নট আছে? নাই। তাহলে অক্সিলারি ভার্ব কী করতে হবে? অক্সিলারি ভার্ব নাই যেহেতু, নট আনতে হলে অক্সিলারি ভার্ব ধার করতে হবে। আমরা জানি ধার করা অক্সিলারি ভার্ব কি? ডু, ডাজ এবং কি বলতো? ডিড। আমরা জানি এগুলো হচ্ছে ধার করা অক্সিলারি ভার্ব। যেহেতু ভার্বের সাথে কি আছে? এস, তাহলে তুমি কি আনবে? ডাজ। এখন তুমি নটটা দিলে, তাই না? তাই ডাজ নট। তোমার নেগেটিভ কিন্তু হয়েছে। কি হয়েছে? নেগেটিভ হয়েছে। ইন্টারোগেটিভ এখনও করো নাই। তাহলে ইন্টারোগেটিভ করতে হলে কী হবে? এখন এই অক্সিলারি ভার্ব কার আগে দিতে হবে? এই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে দিতে হবে। সাবজেক্ট কি আছে? ইট। এখন সাবজেক্টের আগে যখন ডাজ দেবা, আমরা তো অক্সিলারি ভার্বের সাথে নট রেখেছি, নট সহ যদি দিতে চাও তখন এই সংক্ষিপ্ত লিখতে হয় নটটাকে। এই জন্য তাহলে ডাজ নটটা কী লেখা আছে? ডাজেন্ট। তাহলে এই সাবজেক্টের আগে অর্থাৎ এই ইটের আগে আমি কি লিখবো? অবশ্যই ইটের আগে আমি লিখবো ডাজ নট। তাহলে ইটসের আগে হবে, ইটস আগে হবে ডাজেন্ট। সংক্ষিপ্ত করবো, তাই না? যেহেতু ডাজ নট, ডাজেন্ট। ডাজেন্ট লিখলে ডাজেন্ট, তারপর কি দিলে? ইট। এখন দেখো ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড বসানোর পর কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। এই কথা কিন্তু আগে অনেকবার বলেছি। তাহলে ফেলাই। আর দেখো এখানে ওয়াই ছিল, ওয়াইয়ের সাথে যখন এস দিতে হয় আই এস হয়, এই জন্য এস যখন উঠাই দিছি তখন এই ওয়াইটা কি, এই আইটা কী হয়ে গেছে? ওয়াই হয়ে গেছে। তাই কী দাঁড়ালো? ডাজেন্ট, ডাজেন্ট ইট ফ্লাই
যা আছে বসাই দাও, ফ্রম ফ্লাওয়ার টু কালেক্ট হানি, লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন, লাস্টে একটা ইন্টারোগেটিভ চিহ্ন হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি আমরা ডি দাগ যাই, ডি দাগে খেয়াল করো, ডি দাগে বুঝাইছে ইন উইন্টার ইট ডাজ নট রিমাইন অ্যাক্টিভ অ্যাফার্মেটিভ। এটা আমরা কী করবো? অ্যাফার্মেটিভ করবো। অ্যাফার্মেটিভ করতে গেলে তুমি যখন নেগেটিভ করছো, নেগেটিভ করার সময় তুমি নট দেওয়ার পর কি বিপরীত শব্দ দিছো না? ঠিক একইভাবে তুমি যদি অ্যাফার্মেটিভ করো, আবার নট কি উঠে যাবে, আর তার শব্দের কি আবার সেই আগের ডায় ফিরে যাবে না? এখন দেখো তো বিপরীত শব্দ খুঁজে পাই কিনা। অ্যাক্টিভের বিপরীত ইনঅ্যাক্টিভ, অবশ্যই আমরা কিন্তু পাচ্ছি। আর ইন উইন্টার কিন্তু একটা সময় বোঝাচ্ছে, এবং সময় বোঝানোর পর একটা শব্দ না, দুটো শব্দ। আমরা জানি সময়গুলো সব হচ্ছে অ্যাডভার্ব, এবং ওই অ্যাডভার্বের ভিতর যদি একের অধিক শব্দ থাকে তাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ইন উইন্টার কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এটা নিয়ে তো মাথা ব্যথা নাই আমাদের, আমাদের এই সেন্টেন্সটা করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমি যখনই অ্যাফার্মেটিভ করবো, নট কী করবো? নট উঠাই দেবো, আমি নট উঠাই দেবো। এবং নট যখন উঠাই দেবো, বাক্যে নট ছিল না দেখে অক্সিলারি ভার্ব ধার করে কিন্তু আমি ডু ডাজ আনছি। আমাদের ধার করে অক্সিলারি ভার্ব ডু ডাজ। মূল ভার্বের সাথে যখন এস থাকে তখনই কিন্তু আমরা কী করি? তখনই কিন্তু আমরা ডাজ আনি, এবং তখন ভার্বের বেস ফর্ম হয়। তাহলে ডাজটা যদি উঠে যায়, তাহলে ডাজ নট উঠে গেল, ডাজের ফর্মটা মূল ভার্বকে দিয়ে যাবে। তাহলে মূল ভার্বটা কি? রিমাইন্ড। তাহলে আমি রিমাইন্ড যখন হবে তাহলে কী হবে? ইট রিমাইন্ডস। ইট রিমাইন্ডস দেওয়ার পর এখন অ্যাক্টিভের বিপরীত কী হবে? ইনঅ্যাক্টিভ। তাহলে অ্যান্সার কী দাঁড়ালো শুরু থেকে? ইন উইন্টার ইট রিমাইন্স ইনঅ্যাক্টিভ। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে যদি আমরা দেখে যাই, দেখো অপটেটিভে কী আছে? উই উইশ, উই ক্যান বি। এই অপটেটিভ করার সময় প্রথমে তোমার মনে রাখতে হবে যেমন মে আনতে হবে। কী আনতে হবে? মে। তুমি যখন মে দিবে, মে দেওয়ার সাথে সাথে যতগুলো অক্সিলারি ভার্ব আছে বাক্যে, যত অক্সিলারি ভার্ব আছে সব উঠে যাবে। আমরা অক্সিলারি ভার্ব সব উঠাই দেবো। এই ক্যান কি থাকবে না? ক্যানও উঠে যাবে। এখন খেয়াল করো, যদি সাবজেক্টের আগে, এখানে কি সাবজেক্ট কি? উই আছে না? উইর আগে মূল সেন্টেন্স সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে অবজেক্ট, এই সেন্টেন্সে উইশ আছে না? এই উইশ, আই উইশ, এগুলো উঠে যায়, এগুলো থাকে না, এগুলো উঠে যায়। তাহলে আমার ইম্পার্ট এই অপটেটিভ যখন করতে হবে, আমি শুরুতে কী দেবো? মে। তারপর কি? উই। ক্যান কেয়ার বসবে না, কারণ আমরা জানি মে বসার সাথে সাথে সকল অক্সিলারি ভার্ব উঠে যায়। এরপর ভার্বের বেস ফর্ম থেকে শুরু হয়, আর বিটা ভার্বের বেস ফর্মেই আছে, দিলাম বি। তাহলে অ্যান্সার কী দাঁড়ালো? মে উই ক্যান বি ইন্ডাস্ট্রিয়াস লাইক বিস। ওকে, বিস মানে মৌমাছিগুলো, অর্থাৎ এটা কিন্তু এখন প্লুরাল, আর আগে ছিল সিঙ্গুলার। এখন আমরা চলে যাব মডেল কোশ্চেন 32। মডেল কোশ্চেন 32 আমরা চলে যাব। দেখো 32টা আমরা একটু করি। 32-এ কী বলছে? 32-এ তোমাকে করতে বলছে এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, ইন্টারোগেটিভ। তোমাদের আমি যখন পড়াইছি মনে আছে কিনা? নো বডি, এইগুলো যদি থাকে, নো বডি, নান, এগুলো যদি থাকে, তখন আমরা হু দিছি, এবং বাক্যটা যখন নো বডি ছিল, হু দেওয়ার সাথে সাথে কিন্তু বাক্যটা তখন কি তোমার, আমরা জানি যে ইন্টারোগেটিভ করতে হলে কী করতে হয়? অ্যাফার্মেটিভ নেগেটিভ করে ইন্টারোগেটিভ করতে হয়, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে ইন্টারোগেটিভ করতে হয়। এ কথা বলছি না? তাহলে আমি এটা ইন্টারোগেটিভ করবো, তাহলে আগে কি আমার নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে তুমি দেখো এভরিবডি পরিবর্তে যখনই তুমি হু দিছো, এভরিবডি পরিবর্তে তুমি হু দিছো, এই হু কিন্তু জানো ডাব্লিউএস কোশ্চেন দিলে অটোমেটিক ইন্টারোগেটিভ হয়ে যায়, হু ইজ বসানোর পর। যখনই তুমি হু দিছো, এখন তুমি ইন্টারোগেটিভ করছো, বাট নেগেটিভ তো করো নেই, তাই তোমার নেগেটিভ করতে হবে। তাই নেগেটিভ করতে হলে এখন কি? হু দিলা, হুর পরে নেগেটিভ করতে হলে কি? অক্সিলারি ভার্ব তো নাই বাক্যে, তাহলে অক্সিলারি ভার্ব ধার করতে হবে। তার আগে অক্সিলারি ভার্ব কি? টু ডাজ ডিড, তুমি ডাজ দিলাম। এই ডাজের সাথে কি যোগ দিতে হবে? নট, ডাজ নট। হু ডাজ নটও দিতে পারো, ডাজেন্টও দিতে পারো, সাবজেক্টের আগে দিলে আর কি সংক্ষিপ্ত দিতে হয়। তাহলে হু ডাজ নট, এই যে নেগেটিভ করলাম, এরপর বারবার কোন ফর্ম হবে? বেস্ট ফর্ম দিলা, লাইক, যা আছে বসে গেলো, শেষে ইন্টারোগেটিভ চিহ্ন। এখন কথা হচ্ছে যে তাহলে ইন্টারোগেটিভ করতে হলে কী হয়? নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে হয়। প্রথম আমি ইন্টারোগেটিভ করছি, নেগেটিভ বাদ ছিল, এই যে পরে নেগেটিভ করছি, তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো? হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। ঠিক আছে, সবাই ফুলকে ভালোবাসে, অর্থ হচ্ছে কে ফুলকে ভালোবাসে না, তার মানে কি সবাই ফুলকে ভালোবাসে, দেখছো অর্থ ঠিক আছে। পরবর্তী যদি আমরা যাই, আর যদি এখানে নো থাকতো, এখানে যদি নো বডি থাকতো, তাহলে শুধু হু দিলে হয়ে যেত, কারণ হু দেওয়ার সাথে সাথে অ্যাফার্মেটিভ সেন্স বোঝায়। এবার দেখো নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্স বোঝায়। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে বিদাগ। বিদাগ এখানে বলছে ফ্লাওয়ার্স আর ডিফারেন্ট, ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশন, অ্যাক্টিভ করতে বলছে। তাহলে আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার শর্ত কয়টি? 4টি। আমরা 4টা শর্তের জন্য আমরা 4টা দিলাম, এই 4টা শর্ত। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে
প্রথম শর্ত হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। এখানে অবজেক্ট কি আছে, ও তোমাকে কি করতে বলছে, তোমাকে কিন্তু প্যাসিভ অ্যাক্টিভ করতে বলছে, প্যাসিভ করতে বলে নাই, অ্যাক্টিভ করতে বলছে। কিন্তু আমার প্যাসিভের 4টা শর্ত ছিল কি, অবজেক্টকে সাবজেক্ট করা, একটি বি ভার্ব আনতে হবে, ভার্বের বি3, সাবজেক্টকে বাইযোগ অবজেক্ট করতে হবে। তাহলে 4 নম্বর শর্ত ছিল সাবজেক্টকে বাইযোগ অবজেক্ট করতে হবে। তাহলে যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা করতে করতে 4 নম্বর পর্যন্ত গেছি, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে আবার কী করতে হবে, ওই 4 নম্বর থেকে আসতে হবে। তাহলে 4 নম্বর শর্ত কী দিচ্ছি, সাবজেক্টকে বাইযোগ অবজেক্ট। তাহলে যেটা বাইযোগ অবজেক্ট আছে সেটাকে আমরা আনবো। তাহলে দেখো তো, ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশনস, এখানে কিন্তু বাইযোগের নাই। এই জায়গায় একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এই বাইযোগে যখন সাবজেক্ট থাকবে না, ওই সাবজেক্টকে বাইযোগে অবজেক্টটা করে নাই, বুঝতে হবে এটা ধরতে হবে, এটা উজ্জ্ব আছে। তাই দেখা তো, ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশনস, বিভিন্ন অনুষ্ঠানে যে ফুলটা ব্যবহার করে এটা কারা করে, অবশ্যই মানুষ করে, সামান যে কয়েকজন করে, এইটাকে ধরতে হয়, এটা নিজে এভাবে ধরতে হয়, পিপল ধরতে পারো, সামান ধরতে পারো। এই জন্য এই বাইযোগে নাই, কিন্তু আমি ধরে নিলাম। তাহলে এই জন্য আমি এখানে কি ধরবো, এখানে আমি ধরবো হচ্ছে পিপল বা সামান, যেটা ধরি, ধরো আমি পিপল ধরলাম, পিপল পিপল ধরলাম। তাহলে অবজেক্টকে সাবজেক্ট হয়ে গেছে, না থাকলে ধরতে হয়। এখন কি আমার এই যে অ্যামিজার, এই আর্টটা কি আমি বি ভার্বের ভিতর থেকে আনছি। যখন বাক্যে অক্সিলারি ভার্ব ছিল না, তখন আমি কি করছি, 2 নম্বরে বি ভার্ব, মনে হচ্ছে বাক্যে যখন অক্সিলারি ভার্ব ছিল না, তখন বি ভার্বের ভিতরে যে প্রেজেন্ট যদি থাকে আমি অ্যামিজার আনছি। তাহলে এবার যদি এই অ্যামিজার প্রেজেন্ট থাকলে, কিন্তু ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে অ্যামিজার আনছি। তাহলে এবার অ্যামিজার চলে যাবে, যেভাবে আসছি সেভাবে আমরা গেছি সেভাবে আসবো না, অ্যামিজার চলে যাবে, ভার্বের বেস ফর্ম আসবে। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম কি আছে, ইউজড। এই ইউজডের বেস ফর্ম কি, ইউজ। তাহলে পিপল ইউজ, পিপল ইউজ, তারপর কি আছে, ইউজ। তাহলে এই যে দেখো, ব্যবহার করে, কি ব্যবহার করে, কি ব্যবহার করে, মূল ভার্বের পরে কি হয়, মূল অবজেক্ট দিতে হয়। তাহলে ফ্লাওয়ার্স, তাহলে পিপল ইউজ ফ্লাওয়ার্স। এবার যা আছে বসাই দেবা, যা আছে বসাই দেবা। তাহলে কি দাঁড়ালো, দে, এখানে কি দাঁড়ালো দেখো, ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশনস। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো, কিন্তু অবজেক্টকে সাবজেক্ট করবো, এটা প্যাসিভ মোডে আছে। বাইযোগে অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট করা ছিল, কিন্তু সেটা নাই। যে বাইযোগে যেহেতু নাই, তাহলে ধরতে হবে। তাই কী ধরলাম, পিপল। এবার বাক্যে যে বি ভার্ব ছিল সে চলে যাবে, এবং ভার্বে সে প্রেজেন্ট ফর্ম দিয়ে যাবে মূল ভার্বকে, তাই ইউজ দিয়েছি। ইউজ দেওয়ার পর এখন মূল ভার্বের পর কি অবজেক্ট বসে না, তাহলে অবজেক্ট কি আছে, এই যে তোমার অবজেক্টকে যখন সাবজেক্ট করছিল, সাবজেক্টকে অবজেক্ট করছিল, সেটা আনলা। আবার তোমার এই যে এখানে যে অ্যাক্টিভ, দেখো এই যে অ্যাক্টিভ করতে বলছে, তার মানে যে অবজেক্ট ছিল তাকে তুমি আনছো, আর বাইযোগে তুমি সাবজেক্টকে দিছিলা, তাহলে সেটাকে তুমি সাবজেক্টে নিয়ে এসো, যেটা অবজেক্টের জায়গায় সেটা আনতে হবে না। তাহলে অবজেক্টের জায়গায় কী দেবো আমরা, অবজেক্টের জায়গায় দেবো ফ্লাওয়ার্স, আমরা অবজেক্টের জায়গায় দেবো ফ্লাওয়ার্স, এই মূল সে ফ্লাওয়ার্স। এরপর বাকি থাকে কি, ওয়ান ডিফারেন্ট অকেশনস। পরবর্তীতে আমরা দেখব, আশা করি বুঝতে পারছো। পরবর্তী আছে যে দ্য রোজ ইজ দ্য বেস্ট অফ অল ফ্লাওয়ার্স, পজিটিভ। এটা কিন্তু অনেকবার করাইছি তোমাদের। দেখো আমি যদি ওয়াপলের নিয়ম করতে একবার করাইছিলাম, যে ওয়াপল, দেখছো ওয়াপল, যদি ওয়াপল থাকে পজিটিভ করার সময়, দেখো ওয়াপল থাকলে এটা কিন্তু বিষয় না, বিষয় আছে দি আছে, তোমার পজিটিভ করতে বলছে। তাহলে পজিটিভ করার সময় তুমি কী দেবো, অবশ্যই নো আদার দেবা, দির পরিবর্তে নো আদার। তুমি যখন নো আদার দিচ্ছ, এখন কোয়ান্টিফায়ার পর কি নাউন দিতে হয়, তাহলে ডিগ্রির পরে কী থাকে, আমরা জানি ডিগ্রির পরে নাউন থাকে। তাহলে যে ফ্লাওয়ার্স, ওয়াপল উঠে যায় সবসময়, কিন্তু এটা আগেও বুঝাইছি। তাহলে নাউন কো ফ্লাওয়ার্স, তাহলে নো আদার ফ্লাওয়ার্স, নো আদার ফ্লাওয়ার্স। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, তুমি কিন্তু নো আদার পর ডাইরেক্ট ফ্লাওয়ার্স দিয়ে দিছো, তাই না। তুমি যখনই ওয়াপলটা উঠাই দিছো, যখনই ওয়াপলটা উঠাই দিছো, তখন কিন্তু তোমার এই এসটা এখানে কিন্তু আর এই এসটা থাকবে না, এসটা কিন্তু আর থাকবে না। এই কারণে তোমারও এখানে এস আর দেওয়া যাবে না, আমি দিছি বোঝার সুবিধার্থে, বুঝছো। তাহলে দেখো নো আদার ফ্লাওয়ার, এখানে কিন্তু আর ইজ দেওয়া যাবে না। তাহলে মনে রেখো, নো আদারের পর নাউন সিঙ্গুলার হয়, এই জন্য ফ্লাওয়ার। আর ওয়াপল উঠে গেছে তো অটোমেটিক আমি নো আদার যখন দিচ্ছি আমি আর এস দেবো না, কারণ নো আদারের পর ফ্লাওয়ার দিচ্ছি তাই ফ্লাওয়ার, কিন্তু ওয়াপলের পর ফ্লাওয়ার ছিল তাই এস হয়েছে, তো ওয়াপল উঠে যায়, বুঝছো। তাহলে নো আদার ফ্লাওয়ার। এখন তোমার ভার্ব দিতে হবে, নাউন পেয়ে গেছো, ভার্ব কী আছে, ইজ দিলে ইজ। ভার্বের পর কিসের কাজ, ভার্বের পর ডিগ্রির কাজ, এবং ডিগ্রি কী করে, দুটো অ্যাজের মাঝে বসে। তাহলে বেস্টের পজিটিভ কি, গুড, গুড অ্যাজ প্রথম অংশ শেষে, এই দ্য রোজ শেষে চলে আসবে, দেখছো। অর্থাৎ এই যে কোন অংশ প্রথম অংশ শেষে চলে গেছে, আবার যদি আমি এই অংশ থেকে সুপারলেটিভে যাইতাম, এই শেষের অংশ কোথায় নিয়ে আসতাম, প্রথম নিয়ে আসতাম, এই যে দেখছো দ্য রোজ প্রথমে আছে। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে যদি আমরা করি, সেটা হচ্ছে ইট ইজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এক্সক্লামেটরি, ইট ইজ এ ভেরি, ইট ইজ এ ভেরি, তাই না। এখানে ভার্ব পর্যন্ত একটা অংশ দিব আমরা, এন ইজ পর্যন্ত, এটা কি এ অংশ, বাকিটুক কী অংশ,
ই অংশ, তাহলে আমার এক্সক্লামেটর করতে কি ই সাথে ই আছে, ই অংশ আনতে হবে, তাহলে এ ভেরি থাকলে কি হয়, এ ভেরি থাকলে হয় হোয়াটে, ভেরি গ্রেট উঠে যায়, তাহলে ভেরি উঠে যাবে, হোয়াটে বিউটিফুল, হোয়াটে বিউটিফুল। এরপরে কি করব, ফ্লাওয়ার, সম্পূর্ণ বসায় নেব আমরা ফ্লাওয়ার। বাকি থাকলো কি এ অংশ, এখন দিলাম আমরা এই এ অংশ বসাবো এখন, ইট ইজ, এবং শেষে অবশ্যই এটা এক্সক্লামেশন চিহ্ন। আশা করি বুঝতে পারছো। এর পরেরটা যদি আমরা দেখি, পরেরটা হচ্ছে তোমার নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ তো এটা আমরা সবাই পারি, তাই না, যে বোধ দর অ্যান্ড থাকলে কী হয়, নট অনলি বাট অলসো, তাহলে ইট হ্যাজ নট অনলি চার্ম বাট অলসো কমার্শিয়াল ভ্যালু। এই পর্যন্ত ছিল আজকে আমাদের ক্লাস। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।